আমরা জীবনে যা চাই আমাদের সাথে হয় কিন্তু তার উল্টো। আর জীবনের এই উল্টাপাল্টা হিসাবে মাঝে মাঝে এই উল্টাপাল্টা জিনিসকে আমরা মেনে নিতে শিখে যাই। জানালার পাশে বসে যখন সিটে হেলান দিয়ে একটু দূরে কোথাও যাই, তখন মাথার ভিতর বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, অনেক স্মৃতি একদম আষ্টেপৃষ্ঠে ধরে। চোখ বন্ধ করে শুধু সেগুলোই ভাবি। কখনো সখনো মনের কষ্টে দু চোখে পানি চলে আসে। কখনো বা সেই জার্নিটা এতটা বেশি আনন্দদায়ক হয়, ভিতরে শুধু উত্তেজনা কাজ করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীর্ঘ 1 থেকে 2 দিন বিরতি নিয়ে আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আসলে হুট করেই একদিনের জন্য একটু বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পাঞ্জাবি পরেছে আমার সোনাটা। তো হুট করে গিয়েছিলাম কোনো প্ল্যান ছাড়া, হঠাৎ করেই। তো একদিন থেকেই চলে আসবো এই রকম। তো ওই যে বললাম না, মানুষের জীবনে যেটা মানুষ চায় না সেটাই বেশি ঘটে। ভাবনা করে সব কিছু আসলে করা উচিত। কোনো একটি কাজ করার পর যদি সেই কাজ করে যদি অনুশোচনায় ভোগা হয়, সেই জিনিসটা অনেক বেশি কষ্টের। তাই একটা কাজ করার আগে 2-4 বার ভেবে সেই কাজটি করা উচিত। নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করে সেই কাজের প্রতিদান হিসেবে যদি নিজেই কষ্ট পেতে হয়, এমন কাজ কখনোই করা উচিত নয়। এতটা বয়সে এসেও এমন ভুল আমি বারবারই করে থাকি এবং সেই ভুলের খেসারতও আমাকেই দিতে হয়। যাই হোক, আমি একটু সহজ সরল মানুষ, আবেগ একটু বেশি। একটা মানুষ যদি আমাকে অনেক বেশি কষ্ট দেয়, পর মুহূর্তে যদি সেই মানুষটা আমাকে একটু হেসে একটু সুন্দর করে কথা বলে এবং বিশেষ করে সেই মানুষটা যদি একটু বিপদে পড়ে, সেই জিনিসটা আমাকে এত বেশি হার্ট করে, আমি সমস্ত কিছু ভুলে যাই এবং তাকে হেল্প করি। এবং পরবর্তীতে মানুষ এমনও আছে সেই যে তাকে যে আমি হেল্প করলাম, সাহায্য করলাম, সেটা কিন্তু সে আবারও ভুলে যায়। তো যাই হোক, বাবার বাড়িতে এসেছিলাম একদিনের জন্য। আমার খালাম্মা ছিলেন অসুস্থ। এসে আমি রান্না করেছিলাম। মেয়ে মানুষের জীবনটা এমন, যেখানে যাও না কেন, আর তাছাড়া আমি বসেও থাকতে পারি না। এরপরে যে গিয়েছিলাম আমার সদ্য জন্ম নেওয়া ভাইয়ের ছেলেকে দেখতে, যাকে কেন্দ্র করে এই যে বললাম যে অনেক কিছু হয়ে গিয়েছে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, রক্তের টান রক্তের বাঁধন মনে হয় এমনই। প্রচুর মায়া মমতার স্নেহ ভালোবাসা আমার ভিতরে কাজ করে। আমার ছেলেটাও ঠিক আমারই মতো হয়েছে, মায়া মমতা ভালোবাসা একটু বেশি। আমাদের কথা কে ভাবলো কে ভাবলো না সেটার থেকে বেশি আমরা অন্যের কথা ভাবি। আর আমাদের কথা যদি কেউ একটু ভাবে তাহলে তো আর কথাই নাই, অনেক বেশি ভাবি। এই যে আমাদের রক্তের টান, আমি তো বাসায় চলে এসেছি, আর বারবার শুধু আমার মনে হচ্ছে ওকে একটু কোলে নেই। খুব মায়া ভরা একটা চেহারা, মুখ, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন এই ছোট্ট বাবাটার জন্য। আল্লাহ তাআলা যেন তাকে অনেক নেক নেক হায়াত দান করে এবং সে যেন একজন ভালো মানুষ হয়। ফুফুদের সাথে ভাইয়ের বিটা ভাইজিদের একটা রক্তের কানেকশন থাকে, এই জন্য হয়তো বা এমন মায়া। যা আশা কম থাকলে সেই মায়াটা কিন্তু আর ওইভাবে কাজ করে না। একসময় দেখা যায় যে অনেক কাছের সম্পর্কগুলো অনেক দূরের হয়ে যায়, আবার দেখা যায় যে অনেক দূরের সম্পর্কগুলো অনেক বেশি কাছের হয়ে যায়। আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা। মা বাবা বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সব কিছুই। তো আমার ছেলেরও ঠিক তেমন। এখন আমার ছেলে 2 গুণ পাগল হয়ে গেছে, সে বেশি নানু বাড়ির প্রতি। তাই না চাইলেও কিন্তু মাঝে মাঝে যেতে হয়। আর আমি একদিনের জন্য বাড়িতে এসেছি বিশেষ একটি দরকারে।
একটি না, একটি দুইটি দরকারেই হচ্ছে আমার বাড়িতে আসলে আসা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি, আর বাসায় এসে কিন্তু আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো এসেছি হচ্ছে সকাল 11:30টার দিকে বাসায় এসেছি, আর তারপর হচ্ছে পুরো 3টা থেকে 3:30 পর্যন্ত শুধু বাসা ক্লিনিংয়ের কাজই করেছি। সমস্ত বাসা হচ্ছে ডিপ ক্লিনিং করেছি। আর দুপুরে গরুর মাংস রান্না করাই ছিল, রান্না করে রেখে গিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া সেটা দিয়েই হয়েছে। আর রাতে রান্না করতে চলে এসেছি, ডিম ভুনা করব আমাদের সবার জন্য। আলু ভর্তা দিয়েছি, সাথে ডালু ভর্তা দিয়েছি। এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা ভিডিওতে এখন একটা লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর মিনিমাম একটু ওয়াচ টাইম আমাকে দিয়ে যাবেন। এই যে ভিডিওতে ভিউজ নাই, ওয়াচ টাইম নাই জন্য আমার ভিডিও করতে এখন একদম ইচ্ছা করে না, আর সবার ভিডিও এখন আর দেখতেও কেমন জানি ইচ্ছা করে না। প্লিজ আপনারা হেল্প না করলে কিন্তু আমি আর ভিডিও করার উৎসাহ জাগে না, আর আপনাদের ভিডিও দেখতেও আসলে ওইভাবে উৎসাহ জাগে না। তো প্লিজ হেল্প করবেন আপনারা, একটু ওয়াচ টাইমটা প্লিজ দিবেন। অনেক অনেক সমস্যার ভিতর দিয়ে জীবন পার করতেছি, বিভিন্ন ধরনের চিন্তা দুশ্চিন্তা জীবনটাকে ঘিরে ধরতেছে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সর্বদা সবসময় সুস্থ রাখে। আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সকল সিচুয়েশনে আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান। ছোট্ট এই জীবনে অনেকবার পেরিয়ে এসেছি, অনেক অনেক সমস্যা, অনেক অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে এসেও বেঁচে আছি, এবং দিন শেষে বলবো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে একজন ভালো স্বামী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি রান্নাটা তো করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে অনেক বেশি বাহানা করতেছে বাড়ি থেকে আসার পর। সবাই এরকম করে, মামা বাড়ির প্রতি সবার একটু আগ্রহ বেশি থাকে, আমাদেরও ছোটোবেলায় ছিল। তো এই যে এখানে হচ্ছে আইসক্রিম দেখতে পাচ্ছেন, ওকে আইসক্রিম এনে দিলাম, আইসক্রিম খাওয়ার জন্য অনেক বাহানা করতেছিল। তো 4টা নিয়ে এসেছি, একটা ওকে দিয়ে বাকিগুলো রেখে দিব। আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।